15 বছর দেখেছি যে ধর্ম পালনকে, স্পেশালি ইসলাম ধর্ম পালনকে বিগত সরকার বা রাষ্ট্রীয় পর্যায় থেকে এটাকে পুরাটা ভিলেনাইজ করে ফেলেছে। এগুলো ঘটেছে, সেটা আসলে খুব আনফর্চুনেট যে আমরা লাস্ট 15 বছর দেখেছি যে ধর্ম পালনকে, স্পেশালি ইসলাম ধর্ম পালনকে বিগত সরকার বা রাষ্ট্রীয় পর্যায় থেকে এটাকে পুরাটা ভিলেনাইজ করে ফেলেছে। দাড়ি টুপি বা হিজাব পরা, এটা তো একটা মানুষের রিলিজন এবং রিলিজিয়াস এক্সপ্রেশন, তাই না? সে তার রিলিজিয়াস এক্সপ্রেশনটা, আমি সবসময় মনে করি রিলিজনটা একটা স্পেকট্রামের মতন। হ্যাঁ, তো কেউ এক ওয়াক্ত নামাজ পড়লেও সে মুসলিম, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েও মুসলিম। মনে করেন আমি তো মুসলিম, হ্যাঁ, তো এখন আমি কিভাবে এক্সপ্রেস করছি, আমি সেই স্পেকট্রামের কোথায় পড়ি, হ্যাঁ, আমি কি মাথায় ঘুমটা আছে কি নাই, এগুলো সব তো আমার ব্যক্তিগত একটা জায়গা থেকে, তাই না? স্টেট, হ্যাঁ, আজকে পড়ছি না কালকে পড়তে পারি, তাই না? তো এইগুলা নিয়ে আসলে এখন আপনি যদি ধর্ম পালনকে ভিলেনাইজ করেন, ক্রিমিনালাইজ করেন, তাহলে এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা। হ্যাঁ, আপনি যদি বলে থাকেন যে বাংলাদেশ সেকুলার কান্ট্রি, তারপরে আপনি মেজরিটি মুসলিম কান্ট্রি হয়ে সেখানে মুসলিমদেরকে তার রিলিজিয়াস এক্সপ্রেশনটাকে আপনি ভিলেনাইজ করে ফেলছেন, আপনি যেটা আমরা লাস্ট 15 বছর দেখেছি, সেটারই একটা রিফ্লেকশন আনফর্চুনেটলি আমাদের একাডেমিয়াতে বা হয়তো ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখেছি। এবং এই ঘটনাগুলো আসলে আমি এর আগেও যখন শুনেছি আমার কাছে এটা খুবই শকিং লেগেছে, কারণ আনকনসিয়াসলি, সাবকনসিয়াসলি অর কনসিয়াসলি কোনোভাবেই আমি অ্যাজ এ ফ্যাকাল্টি তো কখনো আমার স্টুডেন্টদেরকে এইভাবে ডিসক্রিমিনেট করে দেখি নাই, এবার সে যেই ধর্মেরই হোক না কেন।